আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জারণ বিজারণের এই কয়েকটা এমসিকিউ দেখব। হ্যাঁ, যেই এমসিকিউগুলো স্টুডেন্টের মধ্যে অনেক কনফিউশন হয়ে থাকে। চলো এই এমসিকিউগুলো আমরা দেখি। আচ্ছা, এই জারণ বিজারণের এমসিকিউগুলো বুঝতে পারছো? এইটা হচ্ছে বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা দেখি। আচ্ছা, বলছে কোনটি বিজারক, 1 নম্বর। তার আগে আমরা জারণ এবং বিজারণটা একটু দেখি। হ্যাঁ, দেখো, জারণ জারণ মনে রাখবো, যেইটাই জারণ তার আরেকটা নাম রয়েছে, হচ্ছে সেইটা বিজারক। এইটা জারণের আরেকটা নাম হচ্ছে বিজারক। এটা একদম এটা মনে রাখবো। হ্যাঁ, যে জারণের আরেকটা নাম হচ্ছে বিজারক। এখন জারণ কি করে? জারণ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়। কি করে দেয়? ইলেকট্রন ছেড়ে দেয়। তো এইটাকে আমরা মজার হিসেবে একটু পড়ি, মানে মজার ছন্দে একটু পড়ি। দেখো তো, নামে রয়েছে জারণ। জারণ মানে কি? ছাড়ন। এইভাবে পড়তে পারি। তাহলে জারণ হচ্ছে ছাড়ন। সারণ। আচ্ছা, আমি সারণ দিলাম। জারণ এভাবে মনে রাখবো। ও জারণ, জারণ মানে তো ছাড়ন, মানে কিছু একটা ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? ইলেকট্রন। তাহলে যে কোনো মৌল যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেই তার জারণ হবে। বুঝতে পারছি? দেখি তো। ধরো ধরো এইখানে হচ্ছে সোডিয়াম রয়েছে। এই সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয়, এই দেখো, মাইনাস মানে কি? একটা ইলেকট্রন ছেড়ে দিছে। একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে না? অবশ্যই। তাহলে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই সোডিয়াম প্লাসটার কি হয়েছে? জারণ না বিজারণ? এইটার কিন্তু অবশ্যই জারণ হয়েছে। এবং একে আমরা আরেকটা নামও ডাকতে পারি, সেটা হচ্ছে বিজারক। আশা করি বুঝছো সবাই। তাহলে যেটাই জারণ সেটাই কিন্তু হচ্ছে বিজারক। এইবার যদি আমরা আসি বিজারণ, দেখো বিজারণ মনে রাখবো, এই বিজারণের আরেকটা নাম রয়েছে। যাহাই বিজারণ তাহাই কিন্তু জারক। জারক। তাহলে জারকের আরেকটা নাম কিন্তু বিজারণ। এখন বিজারণ সমূহ কি করবে? বিজারণ সমূহ ইলেকট্রন আর ছেড়ে দিবে না। যারা ইলেকট্রন ছেড়ে দিবে তারা তো কি হয়েছে? জারণ হয়েছে। এখন যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে কোনো মৌল, তাহলে তার কি হবে? তাহলে তার বিজারণ হবে। বুঝতে পারছি? তাহলে ইলেকট্রন এখানে কি করবে? গ্রহণ। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করবে তার কিন্তু আর জারণ হবে না, সেটা বিজারণ হয়ে যাবে। আশা করি এই দুটো জিনিস বুঝছি। একটু উদাহরণ দেখি তো। ধরো এই হচ্ছে ক্লোরিন পরমাণু। এবার একটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। গ্রহণ মানে প্লাস। এই একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, দেখো যাই গ্রহণ করে তাই ঋণই না? ঋণই। যাই ঋণ গ্রহণ করে তাই ঋণই, তার মানে ঋণাত্মক। এই ক্লোরিন হচ্ছে ঋণাত্মক, -1। তাহলে এই ক্লোরিনটার কি হয়েছে? জারক বা বিজারণ। তাহলে আমরা বুঝলাম যে যাহাই জারণ তাহাই কিন্তু বিজারক। এই দুটো ফরম্যাট ভালো করে মনে রাখবো। আর যাহাই বিজারণ তাহাই কিন্তু জারক। ক্লিয়ার এটা? ওকে, তাহলে এবার আমরা এমসিকিউ দেখতে পারবো। দেখো ভালো করে দেখি। 1 নম্বর কি বলছে? কোনটি বিজারক? দেখো তো কোনটি বিজারক। এখানে কি বলছে? বিজারক। তাহলে বিজারক কোনটা? জারণ না? যাই ইলেকট্রন ছেড়ে দিবে। ছাড়ন মানে কি? ছেড়ে দিবে। এখন দেখো তো অপশানে একটু দেখি আমরা।
যে অপশানে কোনটা দেখা যায়, অপশানে একটু ভালো করে দেখি আমরা, অপশানে দেখি। আচ্ছা, তাহলে এখন দেখব কোনটি বিচারক। দেখি তো, একটু ভালো করে আমরা দেখি। আচ্ছা, বিচারক, এখন আমরা জানি যারা ইলেকট্রন ছেড়ে দিবে তারাই তো বিচারক, আমরা দেখলাম। এখন কথা হচ্ছে ক নম্বরে দেখো তো, আয়রন 3+, এটাও তো ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে আমরা জানি যারা ইলেকট্রন ছেড়ে দেয় তারাই তো বিচারক বা জারণ, তার কথা হচ্ছে এটাও তো অ্যান্সার হবে। খ নম্বর দেখতেছি লেড, লেডও তো 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, এইটাও তো বিচারক হবে। আবার ঘ নম্বরে দেখতেছি কপার 2+, মানে কপারও 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে কপারও বিচারক। আবার ঘ ঘ দেখতেছি জিঙ্ক 2+, জিঙ্কও কি হয়েছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সে কি, তাহলে জিঙ্কও হচ্ছে বিচারক। তাহলে এইখানেই কিন্তু স্টুডেন্টরা ভুল করে, আর কনফিউশন কিন্তু এখানেই ভোগে এরা, বুঝতে পারছো? তাহলে দেখো আজকে একটা ভালো করে জিনিস শিখবো, তাহলে এই রিলেটেড এমসিকিউ আর ভুল হবে না। সেটা কি? আচ্ছা, আমরা জানি এরা বিচারক বা জারণ, মানে ইলেকট্রন যেহেতু ছেড়ে দিছে অবশ্যই জারণ, কিন্তু আমাকে বলছে এই ফরম্যাটে যখন থাকবে, যখন চার্জ বা আয়ন আকারে থাকবে, তখন কোনটা জারক তখন কোনটা বিচারক। তো দেখো তো, ক নম্বর অপশন যদি দেখি, আয়রন 3+, আয়রন 3+। আচ্ছা, আমরা জানি আয়রন 3+ হতে পারে, আবার আয়রন হচ্ছে 2+ হতে পারে, তাই না? এখন দেখো তো, ক নম্বরে আয়রন 3+ আছে, সে কি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? দেখো, যদি এরকম হয় যে আয়রন 3+, সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে 4+ হয়েছে। এখন আয়রন কি 4+ হইতে পারবে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কারণ কি, এই ইলেকট্রন কি জন্য আমি ত্যাগটা দেখাচ্ছি? কারণ দেখো তো, নামে বলছে বিচারক, বিচারক যার অপর নাম হচ্ছে জারণ, আরেকটা নাম কি? জারণ। আর জারণ মানে অবশ্যই ইলেকট্রন ছেড়ে দিবে, কিন্তু আমরা কতে দেখতেছি আয়রনের সর্বোচ্চ যোজনই হচ্ছে 3, সে কি আর ইলেকট্রন ছেড়ে দিতে পারবে? ইলেকট্রন কিন্তু আর ছেড়ে দিতে পারবে না, তাই আয়রন 3+ এইখানে বিচারক হবে না। তাহলে আমার দেখো মেন কথা কি, এই চারটার মধ্যে যেটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, মানে চার্জ অবস্থায়, সেটি হবে বিচারক বা জারণ। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আয়রন 3+ একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তার মানে আয়রন 4+ হওয়া সম্ভব না, তাই আয়রন 3+ বিচারক হবে না। তাহলে ক নম্বর হবে না, এটা তো আমরা জানি। এবার খ নম্বরটা একটু দেখি তো, খ নম্বর কি আছে, লেড 2+, লেড। খ নম্বর দেখি লেড Pb2+। আচ্ছা, দেখো তো লেডের সর্বোচ্চ যোজনী কত হয়? লেড 2+ হইতে পারে, আবার লেড 4+ও হইতে পারে। এই দেখো, আমরা কিন্তু অ্যান্সার মনে মনে ধরতে পারছি। কারণ কি, লেড 2+। এখন লেড কি করতে পারে, সে 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, দেখো তো লেড 2+ কি বলতেছে, যে লেড 2+ বলতেছে যে আমি 2টা ইলেকট্রন ত্যাগ করব। তো সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, আগে ছিল 2+, আবার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 4+ হবে। এটা কি হইতে পারবে না? তার মানে দেখা যাচ্ছে যে এই বিচারকে দেখা যাচ্ছে লেড 2+ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে 4+ হচ্ছে, তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই তো হচ্ছে জারণ বা বিচারক। তাহলে আমাদের একের আনসার হচ্ছে খ, লেড 2+ হচ্ছে বিচারক। আশা করি এটা সবাই বুঝছো। আচ্ছা দেখো, আর বাকি যে অপশন দুটো রয়েছে, এই দুটো একটু আমি দেখাই, তাহলে কনফিউশন আর থাকবে না, একদম দূর হয়ে যাবে। দেখো তো অ্যান্সার কিন্তু পাইছি, হ্যাঁ
খ নম্বর অ্যান্সার। এখন গ নম্বরে কি বলছে দেখি তো। গ নম্বরে বলছে কপার 2+। আচ্ছা, কপার কি আর আদৌ ইলেকট্রন ছেড়ে দিতে পারবে? কারণ কপার সর্বোচ্চ যোজনই তো 2। সে কি বলছে যে না, কপার বলছে আমার মুড চেঞ্জ হয়েছে, আমি নিজে নিজে একটা ইলেকট্রন ছেড়ে দেব, আমি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 3+ হব। এটা কি হইতে পারবে? এটা কি সম্ভব? না। তাই দেখা যাচ্ছে যে এইখানে কপার 2+ কোনো ইলেকট্রন ছেড়ে দিতে পারবে না। আর যদি না ছাড়তে পারে তাহলে কি বিজারক বা জারণ হবে? তাহলে অ্যান্সার এটাও ভুল। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখি জিঙ্ক 2+। দেখো তো জিঙ্কের সর্বোচ্চ যোজনীয় কত? 2। একটু দেখি তো। জিঙ্ক 2+, জিঙ্কের সর্বোচ্চ যোজনী 2। সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। সে কি আদৌ বলবে ও আমি তো জিঙ্ক, আমি হচ্ছে জিন, মানে জিন না জিঙ্ক, মজার ছলে বলতেছি যে আমি তো জিন, আর জিন মানে যা ইচ্ছা আমি তাই করতে পারবো, আমি একটা ইলেকট্রন ত্যাগ করে দেবো এখানে। সে জিন হওয়ার কারণে একটা ইলেকট্রনকে এখান থেকে ত্যাগ করে দিয়ে জিঙ্ক 3+ হইতে পারবে না। কথা হচ্ছে না যে তুমি যত বড়ই জিন হও না কেন সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। সে 2টা ইলেকট্রন তো আগে থেকেই ত্যাগ করে রাখছে, আর কি নতুনভাবে ত্যাগ করতে পারবে? তার মানে দেখা যাচ্ছে জিঙ্ক 2+ আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তাই জিঙ্ক জারণ বা বিজারক হইতে পারবে না। আশা করি অ্যান্সারটা পাইছি। সেমভাবে আমরা পরের অ্যান্সারটাও দিব। দেখো, আর দীর্ঘ করতেছি না, আশা করি এটা বুঝবা। কোনটি বিজারক পদার্থ? বিজারক মানে কি জারণ, আর জারণ মানে কি ছাড়ন। কাকে ছাড়বে? ইলেকট্রনকে ছাড়বে। ওকে, তাহলে দেখি আমরা। হ্যাঁ, এইখানে দেখি আচ্ছা, তাহলে দেখি আয়রন 2+। আচ্ছা, আমার মনে হচ্ছে অ্যান্সার এইটাই হবে। দেখো পাইছি, আয়রন হচ্ছে 2+ আছে, কিন্তু আমরা জানি আয়রনের আরেকটা যোজনী হয়, সেটা হচ্ছে আয়রন 3+। এখানে আছে কত? আয়রন 2+। এখন আয়রন বলতেছে ও আমি তো 3+ হইতে পারি, আমি আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারবো। তো হ্যাঁ, আয়রন 2+ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? আয়রন 3+। দেখো এইখানে অপশানে আছে আয়রন 2+। এখন আয়রন 2+ বলতেছে আমি তো একটাই ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখি। যেহেতু দেখা যাচ্ছে এই আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করছে, আর যাই ত্যাগ করে তাই তো হচ্ছে জারণ বা বিজারক। তাহলে অপশান আমরা ক পেয়ে গেছি। এবার একটু দেখি তো, এই 3টা হবে না, একটু দেখি। দেখো ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ যোজনী কত? 2 না? 2+। তো সে 2+ তো আগে থেকেই ছেড়ে দিছে, সে কি আর ছাড়তে পারবে? তার মানে ম্যাগনেসিয়াম অ্যান্সার হবে না। সেমভাবে জিঙ্ক আমরা উপরে অপশানে দেখলাম, জিঙ্কের সর্বোচ্চ যোজনী 2, সে 2টা ত্যাগ করেই ফেলছে, আর কি নতুনভাবে করতে পারবে? তাই জিঙ্কও অ্যান্সার হবে না, কপারও অ্যান্সার হবে না, আগেই দেখছি। আশা করি এই টাইপের জারক বিজারক কোনটা হবে, এই যখন চার্জ আকারে দেওয়া থাকবে, আশা করি এগুলো আর কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝছি। চলো এবার নিচেরটা দেখি। আচ্ছা, সেমভাবে এই 4 আর 5টা আগে দেখি তো। 4 আর 5 বলছে কোনটি জারক পদার্থ? দেখো এইবার কিন্তু বিজারক না, জারক বলছে। তাহলে জারকের আরেকটা নাম কি জানো ছিল? যাহাই জারক তাহাই কিন্তু হচ্ছে বিজারণ। বিজারণ, বুঝতে পারছি? তাহলে জারকের আরেকটা নাম হচ্ছে বিজারণ। ঠিক আছে, তাহলে দেখো তো বিজারণ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে।
তো যাই ইলেকট্রন গ্রহণ করবে তাই তো বিজারণ। তো এই চারটার মধ্যে দেখি কে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ওকে, আচ্ছা, ক নম্বর অপশান আছে জিঙ্ক। ক নম্বরে কে রয়েছে? জিঙ্ক। দেখি তো এইখানে দেখো কতে জিঙ্ক, জিঙ্ক। আচ্ছা, জিঙ্ক পরমাণু দেখো তো এই কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে? সে বলছে না, আমি ইলেকট্রন গ্রহণ করে একটা ইলেকট্রন গ্রহণ করছি, গ্রহণ করে আমি জিঙ্ক মাইনাস হয়ে যাব। এটা কি কখনো সম্ভব? জিঙ্ক কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? পারবে না। জিঙ্ক কখনো, তাহলে জিঙ্কও ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাই এখানে জিঙ্ক কি হবে না? জারক হবে না। এইবার ক্লোরিন দেখো তো, ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? আমরা জানি ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই ক্লোরিন পরমাণু কি করতে পারে? একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। সে দেখো তো, সে আসেই ক্লোরিন মাইনাস। সে বলছে না, আমি তো ক্লোরিন, আমার ইচ্ছা হয়েছে আমি আরেকটা ইলেকট্রন গ্রহণ করব। সে ক্লোরিন মাইনাস ছিল, সে বলছে আমি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন -2 হব। ক্লোরিন কি আর দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? আদৌ কি সম্ভব? দেখা যাচ্ছে না, ক্লোরিন আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। সে আগেই গ্রহণ করে ফেলছে, নতুন করে কি আর পারবে? পারবে না। তাই ক্লোরিন বিজারণ বা জারক না। আশা করি এটা বুঝছি। এবার গ নম্বর দেখি তো অ্যান্সার হইতে পারে নাকি। কপার প্লাস। হ্যাঁ দেখো, কপার কি আছে প্লাস। এখন কপার বলতেছে যে আমি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবো কি? দেখি তো, কপার যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, দেখো আগে প্লাস থাকা মানে কি? আগে একটা গ্রহণ করে ফেলছে, মানে আগে ত্যাগ করে ফেলছে। এইবার যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কপার পরমাণুতে পরিণত হবে না? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে কপার একটা ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে। তাহলে যাই ইলেকট্রন গ্রহণ করে তাই তো জারক, অথবা এর আরেকটা নাম রয়েছে বিজারণ। তাহলে দেখা যাচ্ছে অ্যান্সার গ, সেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবার ঘ অ্যান্সার হবে না, কি জন্য দেখি। অক্সিজেন 2-, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে না? গ্রহণ করি তো 2- হয়। তো সে তো আগে থেকেই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। নতুনভাবে কি বলছে আমি অক্সিজেন, আমি মানুষকে অক্সিজেন দিয়ে বেড়াই, সবাইকে অক্সিজেন দেয়। বলছে আমার মন অনেক উদার, আমি আর একটু অক্সিজেন দেব। দেখি তো, তার ইচ্ছা হয়েছে, হ্যাঁ 2-, বলছে আমি আর একটা অক্সিজেন দেব, দাও। আরেকটা অক্সিজেন যদি দেয়, কাউকে যদি দেয়, তার অক্সিজেন কি হবে? অক্সিজেন 3-। কিন্তু আদৌ কি এটা হওয়া সম্ভব? সম্ভব না। যেহেতু অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে আগে, তাই এইটা অ্যান্সার হবে না। আশা করি সঠিক অ্যান্সার বুঝছি। সেমভাবে নিচেরটাও দেখো, নিচের কোনটি একই সঙ্গে জারক আবার বিজারক? তাই আমরা জানি জারক কোনটা? যেটা ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারক কোনটা? যেটা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়, যেটা আমরা সারণ পড়লাম। তো দেখি তো, কপার 2+ এখানে আছে, আয়রন 2+ আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে এবং অক্সিজেন আছে। দেখো কপার 2+, সে কি ইলেকট্রন ছেড়ে দিতে পারবে? দেখো আমরা একটু ভালোভাবে দেখি এটা, হ্যাঁ এমসিকিউটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ দেখো নিচের কোনটি একই সঙ্গে জারক বিজারক? আচ্ছা, এই চারটার মধ্যেই যে কোনো একটা হবেই অ্যান্সার। তাহলে কোনটা হতে পারে? জারক হইতে গেলে ইলেকট্রন গ্রহণ করতে লাগবে, এবং বিজারক হওয়া গেলে ওই পরমাণুটার ইলেকট্রন ত্যাগ করাও লাগবে। একটু দেখি তো, কপার 2+, কপার 2+, দেখো তো কপার কি আর ইলেকট্রন ছেড়ে দিতে পারবে? একটা ইলেকট্রন ছেড়ে দে, কপার 3+ কি হবে?
না, কারণ কপারের সর্বোচ্চ যোজনই হচ্ছে 2+, যেটা সে আগেই ছেড়ে দিয়েছে। তার মানে দেখা যাচ্ছে এটা বিজারক হচ্ছে না, বিজারক নয়, তার মানে এটা খাটতেছে না। ওকে, এইবার দেখি তো আয়রন 2+, আয়রন 2+, হ্যাঁ দেখা যাচ্ছে আয়রন 2+ কি তার সর্বোচ্চ একটা যোজনী রয়েছে আয়রন 3+। দেখো 3+, তাহলে আয়রন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? আয়রন 3+। তাহলে দেখা যাচ্ছে আয়রন 2+ একটা ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, তার মানে এইটা হচ্ছে বিজারক হচ্ছে, এটা বিজারক পাইছি, এইটা খাটছে। এইবার দেখি তো আয়রন 2+টাই আবার জারক হয় কিনা। দেখো আয়রন 2+ আছে, সে বলছে আমি এবার আমার কাছে 2টা ইলেকট্রন আছে, এবার সে বলছে যে আমি 2টার মধ্যে একটা ইলেকট্রন এবার গ্রহণ করব। কি করব? গ্রহণ করবে। তাহলে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ছিল 2টা, ইলেকট্রন ছেড়ে দিয়ে 2টা হয়েছে, এবার সে একটা গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করে তাহলে একটা কমে গেল, তাহলে আয়রন প্লাস। বুঝতে পারছো? অথবা সে 2টাই ছেড়ে দিল, একবারে 2টাই, তাহলে কি আর থাকে? শুধু তো আয়রন পরমাণু হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে যে আয়রন 2+ 2টা ইলেকট্রন ছেড়ে দিতে গ্রহণ করতে পারতেছে, আর যাই গ্রহণ করে সেই কি জারক না? জারক। তার মানে দেখা যাচ্ছে আয়রন একই সঙ্গে ইলেকট্রন ত্যাগও করতে পারতেছে, আবার একই সঙ্গে ইলেকট্রন গ্রহণও করতে পারতেছে। তাই এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে জারক বিজারক হচ্ছে আয়রন 2+। এইটা অ্যান্সার। এবার দেখো গ ঘয় অ্যান্সার হবে না, একটু দেখি। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ যোজনই হচ্ছে 3, সে কি আর ত্যাগ করতে পারবে? ত্যাগ করতে পারবে না। তো ত্যাগ করতে যদি না পারে তাহলে তো বিজারক হবে না, তার মানে এটা অ্যান্সার ভুল। আবার ঘ একটু দেখি তো, অক্সিজেন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে অক্সিজেন গ্রহণ করে 2- হবে, 2-, বাট সে কি ত্যাগ করতে পারবে? ত্যাগ করে কি অক্সিজেন 2+ হইতে পারবে? পারবে না। তার মানে দেখা যাচ্ছে অক্সিজেন শুধু ইলেকট্রন গ্রহণ করতে পারবে, মানে শুধু জারক হইতে পারবে, এই জারক, কিন্তু ত্যাগ করে কি বিজারক হইতে পারবে? পারবে না। তাই সঠিক উত্তর অক্সিজেনও না। আশা করি বুঝছে। এইবার আমাদের আরেকটা থাকে, দেখো এই হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন তৈরি করছে। এই বিক্রিয়াটি কোন ধরনের? ওকে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে ক নাম্বারে আছে এটা কি রেডক্স বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া কোনটা? আমরা জানি ইলেকট্রন স্থানান্তর হইলেই রেডক্স বিক্রিয়া হয়, মানে এক কথায় জারণ বিজারণ হইলেই তাকে রেডক্স বিক্রিয়া বলে। আরেকটা হলো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কোনটা? নন রেডক্স বিক্রিয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, আরেকটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, গ নম্বরে হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে দেখি তো বিক্রিয়াটি কি হতে পারে, একটু ভালো করে দেখি আমরা। হ্যাঁ, 3 নম্বরটা ভালো করে দেখি। 3, ম্যাগনেসিয়াম প্রথমে বিক্রিয়া কি করছে? দেখো ম্যাগনেসিয়াম 2 মোল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন তৈরি করছে। প্রথমে দেখি তো প্রশমন বিক্রিয়া কি। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ
প্লাস পানি তৈরি করবে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে দেখা যাচ্ছে এই বিক্রিয়াতে কোনো পানি নেই। তুমি ধরো যে ম্যাগনেসিয়াম নাইট্রেট আমি লবণ চিনি না, বাট এইখানে কি পানি তৈরি হয়েছে? না, যেহেতু পানি নাই শুধু হাইড্রোজেন, তার মানে দেখতেছি এটা প্রশমন বিক্রিয়া হবে না। এইবার দেখো তো, প্রশমন বিক্রিয়া যদি না হয় তাহলে নন রেডক্স বিক্রিয়া কি হবে? হবে না, কারণ নন রেডক্স বিক্রিয়া দুই প্রকার, একটা প্রশমন বিক্রিয়া আর একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে যেহেতু এটা প্রশমন বিক্রিয়া না, তার মানে নন রেডক্স বিক্রিয়াও হবে না। এইবার দেখি রেডক্স বিক্রিয়া কি হবে? এটা হবে, এটা সঠিক অ্যান্সার। কেমনে? রেডক্স বিক্রিয়া হচ্ছে যদি জারণ এবং বিজারণ ঘটে, কোনো বিক্রিয়ার জারণ এবং বিজারণ ঘটলে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো দেখি তো এইখানে রেডক্স বিক্রিয়া কি এটা হবে? দেখো জারণ বিজারণ করার নিয়ম কি? প্রথমে মৌলের হচ্ছে জারণ মান 0। আচ্ছা, ম্যাগনেসিয়াম এখানে 0 হয়েছে, এখানে ম্যাগনেসিয়াম কত হয়েছে দেখো তো, এখানে 2+। আর কিছুই করা লাগবে না। দেখো আগে ম্যাগনেসিয়াম ছিল জারণ মান 0, 0 থেকে কত হয়েছে 2+, তার মানে বাড়ছে না? মানে ম্যাগনেসিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। তার মানে যারাই ইলেকট্রন ত্যাগ করবে তারাই কি জারণ। তার মানে দেখা যাচ্ছে এটা রেডক্স বিক্রিয়া। বুঝতে পারছো? যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, আর ত্যাগ করলে হয় জারণ, অথবা এর আরেকটা নাম বিজারক। তার মানে এটাই অ্যান্সার হবে যে এই বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া। আশা করি এই এমসিকিউগুলো অনেক ভালো করে বুঝতে পারবো, এবং এই এমসিকিউগুলোর মধ্যে যে আমাদের একটা কনফিউশন কাজ করতো, আশা করি এগুলা ভালো করে বুঝছি আমরা, এগুলো ভালো করে বুঝছি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।